शर्मा जी और वर्मा जी का बेटा सीरीज की रंग रूप चाल ढाल सब बदल दिया। হ্যাঁ বন্ধুরা, ভারত ভার্সেস দক্ষিণ আফ্রিকার তৃতীয় টি-20 ম্যাচটি ভারত জিতে গেল। অসাধারণ একটি ম্যাচ ছিল, তার কারণ ম্যাচটিতে রান হয়েছিল 427। নমস্কার, আমি প্রীতিশ আপনাদের স্বাগত জানাই ক্রিকেট স্ট্র্যাটেজিতে। অ্যাজ ইউজুয়াল সূর্য কুমার যাদব টসে হেরে আবারও প্রথমে ব্যাট করতে শুরু করলো। সেই একই চিত্র, ব্যাক টু ব্যাক ডাক অফ সঞ্জু স্যামসন। কিন্তু ফার্স্ট ডাউনে সূর্য কুমার না এসে পাঠালেন তিলক বর্মাকে, আর সেখানে এই টুইস্ট, তিলক বর্মা করলো 56 বলে 107 রান। এটি তার টি-20 ইন্টারন্যাশনাল ক্রিকেটের ফার্স্ট সেঞ্চুরি। এবং অভিষেক শর্মা করলেন 25 বলে 50। ভারতের প্রথম উইকেটটি 0 রানে আউট হলেও দ্বিতীয় উইকেটটি আউট হয় 8 ওভার 4 বলে 107 রানে। বাকি ব্যাটসম্যানেরা সেরকম কিছু মনে রাখার মতো রান না করলেও রমনদীপ সিং যে প্রথম ডেবিউ করলেন, সে আসা মাত্রই প্রথম বলে 6 মেরে খাতা খুলেছে। এটি অবশ্যই মনে রাখার মতো। সব শেষে 6 উইকেট হারিয়ে ভারত 20 ওভারে রান করলো 219। এরপরে শুরু হলো সাউথ আফ্রিকার ব্যাট। তাতে কি হলো তা জানার আগে ভিডিওতে করুন লাইক আর চ্যানেলটিকে করুন সাবস্ক্রাইব। স্কোরবোর্ডে পুঁজি 219 রানের সেই রান ডিফেন্ড করতে নেমেই ভারত হেনরিক ক্লাসেন ও মার্কো হ্যানসনের ঝড় সহ্য করে শেষমেশ কোনো রকমে 11 রানে জয় পেল। রান চেস করতে নেমে অধিকাংশ সময়ই ব্যাক ফুটেছিল দক্ষিণ আফ্রিকা, তবুও ম্যাচের উত্তেজনা বজায় থাকলো শেষ বল পর্যন্ত। 10 ওভারে 84 রানে 4 হয়ে যাওয়ার পর দক্ষিণ আফ্রিকা অবিশ্বাস্যভাবে ম্যাচে অক্সিজেন পেয়ে থাকলো এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ভর দিয়ে। হেনরিক ক্লাসেন করেছিলেন 22 বলে 41 এবং 300-র ওপর স্ট্রাইক রেটে মার্কো হ্যানসন করেছিলেন 17 বলে 54। কিন্তু আর্শদীপ সিং এর কোনো জবাব নেই। এই ম্যাচে একাধিকবার বিঘ্ন ঘটে। প্রথমে বৃষ্টির জন্য কিছুক্ষণ খেলা বন্ধ থাকে, তারপর পতঙ্গের উৎপাতের জন্য কিছুক্ষণ খেলা বন্ধ হয়ে যায়। এই ম্যাচ জিতে সিরিজ জয়ের দিকে এগিয়ে গেল ভারতীয় দল। শুক্রবার সিরিজের শেষ ম্যাচ। তো বন্ধুরা, আপনাদের কি মনে হচ্ছে, সিরিজটা কি ড্র হবে না ভারত জিতে যাবে?